I hope you are doing well by the grace of Almighty Allah through this critical situation, COVID-19 coronavirus. Dear students, I am also very fine by the grace of Almighty Allah. Dear students, in my last class I taught you a topic about Suraya Begum. Suraya Begum is a retired school teacher. আমরা গত ক্লাসে সুরায়া বেগম এবং মরিয়ম এর যে একটা প্যাসেজ আছে সেটা পড়েছিলাম। এখন তারপরে প্যাসেজ থেকে আমরা কি করেছিলাম, কিছু অনুশীলন ছিল, এক্সারসাইজ ছিল, সেগুলো আমরা করেছিলাম। আমি তোমাদের বাড়ির কাজ দিয়েছিলাম, আশা করি তোমার বাড়ির কাজ করেছো। যদি করে থাকো আমাকে দেখাও, আমি তোমাদের বাড়ির কাজগুলো দেখতে চাই। কি ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? তাহলে আমরা দেখে নিই তোমাদের বাড়ির কাজগুলো কিভাবে করেছো, আমার সাথে মিলিয়ে নাও। A1, read the text carefully again and match the words on the left with the words on the right that have similar meanings. এখানে বলেছিল যে ডান দিকের বাম দিকের যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর সাথে ডান দিকের এই ওয়ার্ডগুলোর অর্থাৎ এই সেন্টেন্সগুলোর যে মিনিং আছে, মিল আছে, সেটা পূর্ণ করতে। আমরা বোর্ড থেকে পেয়েছিলাম feeling tired because one does not find interest in something, miserable, very unhappy, colleague, a person with whom one works in a profession, widow, a woman whose husband has died and who hasn't married again. Support থেকে আমরা পেয়েছিলাম হেল্প। কি এইভাবে করেছো তো? যদি করে থাকো তাহলে আমরা তার পরেরটা দেখব কি ছিল। My dear students, তারপর ছিল আমাদের read the following sentences and say if they are true or false. If false, then give the right answers. এখানে ছিল যে নিচের সেন্টেন্সগুলো পড়ো এবং দেখো যে কোনটা সঠিক বা ভুল। যদি সত্য হয় তাহলে সত্য, আর মিথ্যা হলে সেগুলোকে সত্য অর্থাৎ কারেক্ট রাইট অ্যান্সার দিতে বলা হয়েছিল। এ, সুরায়া বেগম স্পেন্ডস মোস্ট হার টাইম টেকিং কেয়ার অফ হার ফ্যামিলি। এটা কিন্তু ছিল ফলস। ট্রু কারেক্ট অ্যান্সার হবে, রাইট অ্যান্সার হবে সুরায়া বেগম স্পেন্ডস মোস্ট হার টাইম কি ওয়াচিং টেলিভিশন, রিডিং স্টোরিজ বুকস এটসেট্রা। তোমরা পেয়েছো। She wants to set up a school for adults who cannot read or write. It false. Correct answer or right answer is she wants to set up an old people home for the old people in her locality. There is already an old people's home in the town. False. Correct answer হবে there is no old people's home in the town. Mariam enjoyed spending time with her aunt. True. The old people Mariam visits do not like children's presence. False. The old people Mariam visits like children's presence. তাহলে আমরা এখান থেকে যে ট্রু ফলসগুলো পেলাম, তোমরা কি এভাবে করেছো? আমি যেভাবে বললাম যদি করে থাকো ধন্যবাদ। আমরা চলে যাব তার পরের টপিকে। আমাদের তার পরবর্তী টপিকটা কি হচ্ছে আমরা দেখে নিই। My dear students, what can you see in the screen? You can see here a woman is writing something. এখানে একটা মহিলা কিছু লিখছেন মনে হচ্ছে বা দেখছেন। তাহলে চলো আমরা দেখে নিই কি করছেন তিনি। বি, রিড দ্য ফলোইং লেটার। রিড দ্য ফলোইং লেটার তার মানে আমরা বুঝে নিচ্ছি যে এখানে তিনি একটা লেটার অর্থাৎ চিঠি লিখছেন। সুরায়া বেগম নিডস মেনি পিপলস। সুরায়া বেগমের অনেক লোকের প্রয়োজন। হেল্প, পিপলস হেল্প মানে কি অনেক লোকের সহযোগিতার প্রয়োজন। টু মেক হার ড্রিম কাম ট্রু, তার স্বপ্নকে বাস্তবায়ন করতে বা সত্যে অর্থাৎ বাস্তবে রূপদান করতে অনেক লোকের প্রয়োজন। হ্যাঁ সত্যিই তো, একজনের পক্ষে
একটা ওল্ড পিপুল হোম তৈরি করা কিন্তু কঠিন কাজ, তাই অনেকের সহযোগিতার প্রয়োজন। সি সিটস ডাউন, তিনি বসেছেন টু রাইট, লিখতে, এ লেটার, একটা চিঠি, টু এ ফ্রেন্ড, একটা বন্ধুর কাছে, হু ওয়াজ হার কলিগ, যিনি ছিলেন তার কলিগ। কলিগ মানে কি বলেছিলাম? হ্যাঁ, আমরা কলিগের বলেছিলাম যে একই সাথে যারা কাজ করে তারা কলিগ, বা সেটা বলে আমরা কি স্টাফ বা সহকর্মী। এন্ড এবং হু নাও লিভস ইন দ্য নেক্সট টাউন, এবং যে যিনি অন্য একটা শহরে বসবাস করেন। তাহলে সুরাইয়া বেগম তার বান্ধবীকে বা তার আগের যে সহকর্মী ছিলেন তাকে একটা চিঠি লিখছেন। চিঠিটা কি ছিল? চিঠিটা ছিল, আমরা দেখব। My dear students, now we are going to read the letter of Suraya Begum. Dear Sharmila, সুরাইয়া বেগম লিখছেন তার বান্ধবীকে বা তার এক্স কলিগ, এখন তার অবশ্য বান্ধবী। দেয়ার শর্মিলা, প্রিয় শর্মিলা, হাউ আর ইউ, কেমন আছো? আই এম রাইটিং টু শেয়ার উইথ ইউ, আই এম রাইটিং, আমি লিখিতেছি, টু শেয়ার, ভাগাভাগি করতে, উইথ ইউ, তোমার সাথে, এ প্ল্যান, একটা পরিকল্পনা সম্বন্ধে, দ্যাট, যেটি, আই হ্যাভ, আমি নিয়েছি বা পরিকল্পনা করেছি। তাহলে বলছে আমি তোমাকে আমার একটা পরিকল্পনা সম্বন্ধে কি তোমার সাথে ভাগাভাগি করার জন্য লিখছি। শেয়ার করা, ঠিক আছে, মানে কি ভাগাভাগি করা। আই নো সাম ওল্ড, আমি কিছু বৃদ্ধকে চিনি। আই নো, আমি চিনি, সাম ওল্ড, সাম মানে কিছু, ওল্ড মানে বৃদ্ধ বা বৃদ্ধা। ফিজিক্যালি উইক, শারীরিকভাবে দুর্বল, এন্ড এবং লোনলি পিপুল, একাকিত্ব মানুষ, ইন আওয়ার টাউন, আমাদের শহরে। সাম অফ দেম, তাদের মধ্যে কেউ কেউ, আর কোয়াইট ওয়েল অফ, যারা কি সচ্ছল, ওয়েল অফ এটা ফ্রেজ, সচ্ছল মানে যাদের অর্থ সম্পদ আছে। এন্ড এবং সাম আর নট, যাদের কি অর্থ সম্পদ বা সচ্ছলতা নাই। বাট কিন্তু দে অল শেয়ার, তারা প্রত্যেকেই শেয়ার, ভাগাভাগি করতে হয় বা একই ধরনের ভোগ করতে হয়। অন কমন, একটা কমন মানে কি আমরা বলছিলাম মিল, একই ধরনের থিং, একটা একই ধরনের জিনিস তারা উপভোগ করছে বা ফেস করছে। দ্যাট, যেটা, ইজ দে লিভ অ্যালোন, সেটা হচ্ছে যে তারা একাকী বসবাস করছে। বলছে আমাদের শহরে আমি বেশ কিছু লোককে চিনি, বৃদ্ধ লোককে চিনি, যাদের কারো ওয়েল অফ মানে কি আর্থিক সচ্ছলতা আছে আর কারো আর্থিক সচ্ছলতা নাই, কিন্তু প্রত্যেকেই তারা একই ধরনের সমস্যার সম্মুখীন বা একই ধরনের পরিস্থিতির শিকার। সেটা কি শিকার হচ্ছে? ইজ হচ্ছে দে লিভ অ্যালোন, তারা একাকী বসবাস করে। এন্ড এবং হ্যাভ নো ওয়ান, কেউ নাই, টু টেক কেয়ার অফ দেম, তাদের দেখাশোনা করার জন্য। ইন সিকনেস, অসুস্থতার সময়। সামটাইমস, মাঝে মাঝে, দে ডোন্ট হ্যাভ এনিবডি টু টক টু, মাঝে মাঝে এমন কি হয় যে তাদের সাথে কথা বলার মতো কেউ থাকে না। তাহলে তাদের অবস্থা খুব মিজারেবল, বুঝতে পারছো? আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা নিয়েছি, আমি একটা প্ল্যান করেছি, পরিকল্পনা করেছি। আই ওয়ান্ট টু সেট আপ এ হোম, আই ওয়ান্ট টু, আমি চাই, টু সেট আপ, আই ওয়ান্ট মানে আমি চাই, টু সেট আপ, সেট আপ মানে স্থাপন করা বা প্রতিস্থাপন করা বা প্রতিষ্ঠিত করা। টু সেট আপ মানে হচ্ছে কি ইনফিনিটিভ ব্যবহার চলে আসছে এখানে, তাহলে প্রতিষ্ঠিত করতে চাই, আমি একটা প্রতিষ্ঠিত করতে চাই কি, একটা, হোম মানে বাড়ি বা আশ্রয়স্থল, ফর দ্য ওল্ড পিপুল, বৃদ্ধ মানুষদের জন্য, হোয়ার, যেখানে, দে উড লিভ লাইক এ ফ্যামিলি, যেখানে তারা পরিবারের মতো বসবাস করবে। এন্ড এবং উই ক্যান বি এ পার্ট অফ দ্যাট ফ্যামিলি, এবং আমরা কি হতে পারি, উই ক্যান বি হতে পারি, এ পার্ট একটা অংশ, অফ দ্যাট ফ্যামিলি, এবং
ওই পরিবারের একটা আমরা সদস্য বা অংশ হতে পারি। টু মানে বলছে যে আমরাও যাতে ওই পরিবারের একটা সদস্য হতে পারি বা ওই পরিবারের একটা অংশ বা কিছু একটা হতে পারি। আই নিড ইয়োর হেল্প, আমার তোমার সাহায্য দরকার। বিকজ কারণ আই নো আমি জানি দ্যাট যে টুগেদার উই ক্যান ডু এ লট, আমরা একত্রে অনেক কিছু করতে পারবো বা পারি। রাইট টু মি সুন, আমাকে খুব শীঘ্রই লিখবে। আই উইল ওয়েট eagerly ফর ইয়োর রিপ্লাই। আই উইল ওয়েট, আমি তোমার জন্য তোমার, আই উইল ওয়েট মানে কি আমি অপেক্ষা করব, eagerly খুব আগ্রহের সহিত, ফর ইয়োর রিপ্লাই তোমার প্রত্যুত্তরের জন্য কি করব, আগ্রহ করব। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা দেখলাম যে রাইট টু মি সুন, আই উইল ওয়েট eagerly ফর ইয়োর রিপ্লাই। রাইট মি সুন আমাকে খুব শীঘ্রই লিখবে, আই উইল ওয়েট আমি অপেক্ষা করব, eagerly আগ্রহের সহিত, ফর ইয়োর রিপ্লাই তোমার প্রত্যুত্তরের জন্য, ইয়োর ফ্রেন্ড সুরাইয়া তোমার বান্ধবী সুরাইয়া বা তোমার বন্ধু সুরাইয়া। ফ্রেন্ড বলতে আমরা বন্ধু বান্ধবী সবগুলো বোঝাই। তাহলে আমরা এই যে চিঠিটা এক বন্ধু আরেক বন্ধুকে লিখছি, অর্থাৎ সুরাইয়া বেগম লিখছে কাকে, তার বান্ধবী যার যে ছিলেন তার এক্স কলিগ বর্তমানে তার বান্ধবী। হ্যাঁ হয় না, একই সাথে কাজ করতে করতে তাদের মধ্যে অনেকের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়ে যায়, সেটা হয়েছে। এখন সরিবিলা হচ্ছে সুরাইয়ার একজন বান্ধবী, তার বান্ধবী এক বান্ধব আরেক বান্ধবীকে তার প্ল্যান তার পরিকল্পনা সম্বন্ধে বলছে। তাহলে আমরা এই চিঠি থেকে আমরা চিঠি লেখার আমরা প্যাটার্ন শিখে গেলাম। কাউকে আমরা চিঠি লিখলে আমাদের এখানে ডিয়ার দিয়ে লিখতে হবে, তারপরে আমাদের লিখতে হবে ইয়োর ফ্রেন্ড সুরাইয়া। এইখানে আমরা মডার্ন গ্রামার অনুযায়ী লিখতে হবে সবগুলোই এই পাশে। তাহলে আমরা এখানে লিখে দেবো ইয়োর ফ্রেন্ড সুরাইয়া, এই পাশে লিখবো, ঠিক আছে? এটা আমেরিকান স্টাইলের মধ্যে লিখবো আমরা। আর তার উপরে আমরা লিখবো এখানে ডেট, তারিখ। কি বুঝতে পেরেছো? বা কেউ যদি মনে করে যে এই পাশে ডেট লিখবো সেটাও করা যায়, এখানে লিখেছি এটা করা যায়। এটা হচ্ছে প্যাটার্ন, ব্রিটিশ স্টাইল আর আমেরিকান স্টাইল আমরা এটা করছি। তবে আধুনিক যেটা গ্রামার বলছে সেটা বলছে যে এই পাশ থেকে লিখতে হবে ডেট, তারপরে দেয়ার সরবিলা এবং শেষের অংশটুকু এটা লিখতে হবে এই পাশ থেকে। কি বুঝতে পারছো? তাহলে আমরা একটা চিঠি লেখা শিখলাম এবং কিভাবে চিঠি লিখতে হয় সেটা জানলাম, ঠিক আছে? তাহলে তোমরা বাড়ি থেকে একটা সুন্দর করে চিঠি লিখে নিয়ে আসবে। কি বুঝতে পেরেছো? কি চিঠিটা লিখবে? রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ডিসক্রাইবিং ইয়োর ফার্স্ট ডে অ্যাট স্কুল। কি বুঝতে পেরেছো? তাহলে তোমাদের এই টপিকের উপরে একটা লেটার লিখে আসবে। সে পর্যন্ত ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।